বিছনা অষ্টগ্রাম মিটা মানে এরা পাস করে ফেলবো, আমি বিষ খাই। বিষ আর খেতে হলো না অ্যাডভোকেট ফজলুর রহমানের। নিজ আসনে জামায়াতকে হারিয়ে বেসরকারিভাবে জয়ী হলেন এই বীর মুক্তিযোদ্ধা। এর আগে তার নির্বাচনী এলাকায় এক রাজনৈতিক সভায় ফজলুর রহমান জামায়াতে ইসলামের তীব্র সমালোচনা করে বলেছিলেন, যদি আমার এলাকায় জামায়াত পাশ করে তবে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে জামায়াত ইসলামের প্রার্থী সহ ৭ জন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে নির্বাচিত হন এই বীর মুক্তিযোদ্ধা। অ্যাডভোকেট ফজলুর রহমান রাজনৈতিক অঙ্গনে স্পষ্টভাষী বক্তব্যের জন্য বেশ আলোচিত। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে জামায়াত ইসলামের কড়া সমালোচক ছিলেন তিনি। জামাত হবে আমাদের সবচেয়ে বড় শত্রু। ফজলুর রহমানের বক্তব্যের মূল ভিত্তি হল মুক্তিযুদ্ধের চেতনা। তিনি বিভিন্ন সময় প্রকাশ্যে বলেছেন, যেই আদর্শ নিয়ে তিনি দেশ স্বাধীন করেছিলেন সেই আদর্শের সাথে জামায়াত ইসলামের রাজনীতি কোনোভাবেই সংগতিপূর্ণ নয়। তিনি জামায়াত শিবিরকে কালো শক্তি এবং রাজাকারের দল হিসেবে অভিহিত করেন। নে, 2 বেলা খাবি। ফ্যান্টাস্টিক নিমো হালাল সল্টেড বিস্কুট। টক শোতে তার সরব উপস্থিতি ও বিভিন্ন সময় দেওয়া বক্তব্যের কারণে নানা সময় আলোচিত সমালোচিত ছিলেন তিনি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধই প্রকৃত স্বাধীনতা এবং যারা ২০২৪-এর পরিবর্তনকে আসল স্বাধীনতা বলে ৭১কে ছোট করেছে তারা ভুল করেছে। তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর বিএনপি থেকে শোকজ এবং পরবর্তীতে তার পদ স্থগিত করা হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৪ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়েই নির্বাচনে লড়েন এই বর্ষিয়ান নেতা এবং সব সমীকরণ পেছনে ফেলে জামায়াতকে হারিয়ে শেষ হাসি হাসলেন তিনি।